জোজো কিডস বাংলা। তোতা পাখির ডিম। অনেক আগের কথা। তোতা পাখির একটি বড় পরিবার একটি গাছে থাকতো, কিন্তু সেই তোতার অনেক মন খারাপ থাকতো, কারণ পাশের গ্রামের এক শিকারী মাঝে মাঝে এসে তাদের ছোট ছোট ডিম নিয়ে যেত, এবং সেই ডিম ফুটে যখন বাচ্চা বের হতো সেগুলো শহরে নিয়ে বিক্রি করে দিত। একদিন এক তোতা বলল, আমার এই গাছে থাকার কোনো ইচ্ছে নেই। ওই শিকারী যখন ইচ্ছে আসে আমাদের ডিম চুরি করে নিয়ে যায়। হ্যাঁ ঠিক, এইভাবে চলতে থাকলে আমাদের বংশ তো আর বাড়বে না। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছো, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের বংশ একদিন শেষ হয়ে যাবে আর আমরা সবাই একা হয়ে যাব। হঠাৎ তখনই শিকারীর চিৎকারের আওয়াজ সবার কানে আসলো। বাঁচাও বাঁচাও, কেউ আমার প্রাণ বাঁচাও। আরে, এটা তো সেই শিকারীর আওয়াজ মনে হচ্ছে। সে আবার ডিম চুরি করতে এসেছে, কিন্তু সে বাঁচাও বাঁচাও বলছে কেন? কি হতে পারে? কি ব্যাপার? না না, মনে হয় সে কোনো বিপদে পড়েছে। আমাদের তার সাহায্য করা উচিত। আমি এই শিকারীর কোনো সাহায্য করব না। আমাদের দুঃখের কারণ তো এই লোকই। মিঠু তোতা, যার মন খুব ভালো ছিল, শিকারের প্রতি তার অনেক দয়া হলো। মিঠু তোতা বলল, আমি অবশ্যই তাকে সাহায্য করব। মিঠু তোতা ছাড়া কেউ শিকারীর সাহায্য করার জন্য আসলো না। মিঠু তোতা যখন শিকারের সাহায্য করতে গেল, তখন সে দেখতে পেল যে শিকারী কষ্টে ছটফট করছে এবং তার পায়ে সাপের দাঁতের চিহ্ন। মনে হয় শিকারীকে সাপে কামড় দিয়েছে। আমাকে এর প্রাণ বাঁচাতে হবে। মিঠু তোতা তখনই ওঝার কাছে গেল এবং তাকে নিয়ে শিকারের কাছে আসলো। ওঝা তখনই সব বিষ বের করে দিল। ধন্যবাদ ওঝা, আজকে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। ধন্যবাদ আমাকে না দিয়ে মিঠু তোতাকে দাও, যে সময় থাকতে আমাকে ডেকে এনেছে। শিকারী মিঠু তোতার কাছে তার খারাপ কাজের জন্য ক্ষমা চাইল এবং বলল সে আর কখনো তোতাদের ডিম চুরি করবে না। অলস গাধা। এক গ্রামে একজন লবণের ব্যবসায়ী থাকতো। সে লবণের বস্তা শহরে নিয়ে বিক্রি করত। তার একটি গাধা ছিল। সেই গাধাটি খুব অলস ছিল। ব্যবসায়ী তার গাধার অনেক যত্ন নিত, তাকে ভালো খাবারও দিত এবং অনেক ভালোবাসতো। গাধাটি খুবই আরামপ্রিয় ছিল। একদিন ব্যবসায়ী যখন লবণের বস্তা নিয়ে শহরে যাচ্ছিল, তখন রাস্তার মাঝে একটি নদী পড়ল। ব্যবসায়ী তার গাধার সাথে নদী পার হচ্ছিল। হঠাৎ তখনই গাধার পা একটি পাথরের সাথে ধাক্কা লেগে সে পানিতে পড়ে যায়। বস্তার সব লবণ পানিতে পড়ে গলে যায়। আরে, আমার বস্তা এত হালকা কিভাবে হলো? আরে এ কি, আমার সব লবণ নষ্ট হয়ে গেল। আর তো শহরে গিয়ে কোনো লাভ নেই, গ্রামেই ফিরে যায়। চল ভাই গাধা। আরে বাহ, আজকের দিন তো অনেক ভালো। আজকে তো কাজ থেকে ছুটি পেলাম এবং বস্তার ভারও কমে গেল। পরের দিন যখন ব্যবসায়ী আবার বস্তা গাধার পিঠে নিয়ে শহরের দিকে চলতে লাগলো, তখন কাজ থেকে বাঁচার জন্য গাধা একটি উপায় বের করলো। আজকে আমি ইচ্ছে করেই পড়ে যাই, কাজ থেকেও বেঁচে যাব। এভাবেই কিছুদিন চলতে লাগলো। তখন ব্যবসায়ীরও গাধার উপর সন্দেহ হলো, কারণ তার অনেকগুলো লবণের বস্তা পানিতে ডুবে নষ্ট হয়েছিল। ব্যবসায়ীর অনেক ক্ষতি হয়েছিল। তারপর সে একটি উপায় বের করলো। এবার ব্যবসায়ী লবণের বদলে বস্তায় তুলো ভরে নিল। এইবার যখনই গাধা পানিতে পড়লো, তখন বস্তা আরো ভারী হয়ে গেল। এটি দেখে গাধা অবাক হয়ে গেল। আরে, আজ এটি কি হলো? বস্তা এত ভারী হলো কিভাবে? মনে হয় শেঠজির আমার উপর সন্দেহ হয়েছে। হা 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 হা।
অনেক দিন থেকে তুমি আমাকে বোকা বানাচ্ছিলে, আজকের পর এমন ভুল আর করবে না, বুঝেছো? বুঝতে পেরেছি শেঠজি, বুঝতে পেরেছি। হাতি ও তার বন্ধু। এক জায়গায় এক হাতি ছিল, যার নাম ছিল আপ্পু। জঙ্গলে সে একা একা ঘুরে বেড়াতো, তার কোনো বন্ধু ছিল না। কিন্তু সে অনেক ভালো বন্ধু বানাতে চাইতো। একদিন কিছু দূর যাওয়ার পর সে একটি ঘোড়া দেখতে পেল। হাতি ঘোড়াকে জিজ্ঞেস করলো, ঘোড়া ভাই, তুমি কি আমার বন্ধু হবে? না ভাই, আমার তো তোমাকে দেখে ভয় লাগে, তুমি অনেক বড় তো। হাতি মন খারাপ করে চলতে থাকলো। কিছু দূর যাওয়ার পর সে দেখলো খরগোশ কিছু খাবার খাচ্ছে, বানর ও অনেক প্রাণী একসাথে খেলছে। সে এক এক করে তাদের সবাইকে জিজ্ঞেস করলো কেউ কি তার বন্ধু হবে কিনা, কিন্তু কেউই বন্ধুত্ব করতে রাজি ছিল না। না না ভাই, তুমি তো অনেক বড়, আমি তোমার সাথে খেলতে পারবো না। খরগোশ বলল, আরে আমি তো তোমার পায়ের নিচে পড়ে মরেই যাব, আমি তোমার সাথে কিভাবে খেলি? হাতি অনেক মন খারাপ করে চলতে লাগলো। তখন হঠাৎ করে এক সিংহ এলো এবং সব প্রাণীদের খেতে শুরু করলো। সে কোনো প্রাণীকে ছাড়তো না, এক এক করে সবাইকে খেয়ে ফেলতো। সব প্রাণীরা এদিক সেদিক পালাতে শুরু করলো। সিংহের এই কাজ হাতির একটুও ভালো লাগলো না, তাই সে সিংহকে জোরে এক লাথি দিল। সিংহ সেখান থেকে পালিয়ে গেল। এরপরই সব প্রাণীরা হাতির কাছে আসলো। বানর বলল, হাতি, তুমি তো খুব ভালো বন্ধু, আমি তোমার বন্ধু হব। খরগোশ বলল, তুমি তো আমাদের প্রাণ বাঁচিয়েছো, আমিও তোমার বন্ধু। এসব শুনে হাতি খুব খুশি হয়ে গেল এবং হাতি তাদের সাথে অনেক খেলা করতে লাগলো এবং অনেক মজা করত, একই সাথে তাদের খেয়ালও রাখতো। একবার এক জঙ্গলে অনেক সুন্দর হাতি থাকতো। তার খুবই সুন্দর লম্বা, সরু এবং সাদা দাঁত ছিল, যা সবার অনেক ভালো লাগতো। হাতি নিজেও তার দাঁত খুব পছন্দ করত। পানি দিয়ে প্রতিদিন সেগুলো পরিষ্কার করত, সেগুলো চকচক করত। যেই তার দাঁত দেখতো সেই অনেক প্রশংসা করত। একদিন শিকারীরা নিজেদের মধ্যে কথা বলছিল, বন্ধু, এই যে এত সুন্দর হাতি আছে, কেননা তাকে জালে ফাঁসিয়ে এর দাঁত কেটে নেই, বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ, চলো জাল বিছিয়ে হাতিকে ধরে ফেলি। দুই শিকারীর কথা বলার সময় হাতির বন্ধু খরগোশ এবং শেয়াল তা শুনে ফেলল। শেয়াল খরগোশকে বলল, আরে শুনলি তো খরগোশ, আমাদের কিছু করতে হবে, আমাদের বন্ধু হাতির প্রাণ বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো আমরা দুজনেই সিংহের কাছে যাই, আমরা দুজন এই শিকারীর মোকাবেলা করতে পারবো না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। শেয়াল ও খরগোশ দুজনেই দৌড়ে রাজা সিংহের কাছে গেল এবং সব কথা খুলে বলল। কি হয়েছে, কেন এসেছো? আচ্ছা, এই কথা, চলো আমার সঙ্গে। শেয়াল, খরগোশ এবং সিংহ হাতির প্রাণ বাঁচানোর জন্য তখনই দৌড়াতে শুরু করলো। যখনই রাজা সেখানে পৌঁছলো, তাকে দেখে দুজন শিকারী পালিয়ে গেল। ইঁদুরের সাহায্য নিয়ে জাল কেটে ফেলা হলো। হাতি এ কারণে খুব খুশি হলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আজ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো এবং আমার দাঁতও রক্ষা করেছো, আমি তোমাদের দয়া কখনো ভুলবো না। এটি বলে তারা সব বন্ধুরা নিজেরাই জোরে জোরে হাসতে লাগলো। এরপর সকলে জঙ্গলে মিলেমিশে থাকতে লাগলো। চুহুর বন্ধু। এক জঙ্গলে মাগরু নামের এক সিংহ এবং চুহু নামের এক ইঁদুর থাকতো। একবার মাগরু যখন শিকারীর জালে ফেঁসে গিয়েছিল, তখন চুহু জাল থেকে মাগরুর প্রাণ বাঁচিয়েছিল। তখন থেকেই তারা দুজন বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু এই বন্ধুত্ব
চুহুর মা একদম পছন্দ করতো না। চুহুর মা তাকে অনেক বুঝায়, শোনো ছেলে, এই সিংহ থেকে দূরে থাকো, কোনোদিন সুযোগ পেয়ে সে তোমাকে খেয়ে ফেলতে পারে। না না মা, সে তো আমার অনেক ভালো বন্ধু, তুমি এত সন্দেহ কেন করো? কখনো চুহু তার মায়ের কথা শুনতো না এবং সব সময় সিংহের সাথে থাকতো। সকল প্রাণী চুহুকে অনেক সম্মান করত, কারণ চুহু সব থেকে শক্তিশালী সিংহের ভালো বন্ধু ছিল। তোমরা সবাই এত ভয় পাও আমাকে, খেয়াল রেখো, আমাকে কেউ আঘাত করলে রাজা বদলা নিবে। চুহু অনেক অহংকারের সাথে জঙ্গলে থাকতো। একদিন মাগরুর ভাই গাবরু তার সাথে দেখা করতে আসলো। মাগরু সেই সময় গুহায় ছিল না, চুহু সেখানে বিশ্রাম নিচ্ছিল। গাবরু দেখলো যে একটি ছোট ইঁদুর গুহায় ঘুমাচ্ছে, তাই সে তখনই ইঁদুরটিকে ধরে ফেললো এবং মুখেই দিয়ে ফেলেছিল। আরে আমাকে ছাড়ো, আমি মগরুর বন্ধু, আমাকে ছাড়ো। ইঁদুর জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখনই সেখানে মাগরু আসলো এবং সে বলল, আরে আরে ভাই, ছেড়ে দাও, এটা কোনো শত্রু নয়, এটা তোমার খাবার নয়, এ তো আমার বন্ধু চুহু। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যখন, একে ছেড়ে দিচ্ছি। মাগরু বলল, গাবরু, তুমি কখন আসলে? আর একে খেও না, এ তো আমার বন্ধু। এর বদলে আমি তোমাকে আরো মজাদার খাবার দেব। গাবরু তখন থেমে গেল, কিন্তু তার নজর সব সময় চুহুর উপরে থাকতো। সে প্রতিদিন বারবার চুহুর ঘ্রাণ নিত। চুহু ভাবলো, আমার তো মনে হয় এই গাবরু আমাকে খেয়েই ফেলবো, কেননা আমি এখান থেকে পালিয়ে যাই। একদিন সুযোগ পেয়ে ইঁদুর সেখান থেকে পালিয়ে গেল এবং তার মায়ের কাছে চলে গেল। বুঝতে পেরেছি তুমি আমাকে সিংহের সাথে থাকতে কেন নিষেধ করেছো। অনেক কষ্টে আমার প্রাণ বাঁচিয়ে এসেছি মা। Please subscribe.